আসসালামু আলাইকুম। এদেশে আমার একটা জিনিস আফসোস লাগে কি জানেন, অপরাধী সে ভয়ঙ্কর নৃশংস জঘন্য অপরাধ করার পরেও, তার অপরাধের সম্পর্কে সবাই জানার পরেও, মানে সে আদালতে স্বীকার করার পরেও তারপরেও তার কোনো বিচার হয় না। তারপরেও এটা নিয়ে আদালত, ময়না তদন্ত, এটা সেটা হাবিজাবি কত কিছু। একটা অপরাধী সে পূর্ণ অপরাধ স্বীকার করলো, তারপরেও তার পক্ষে আইনজীবী দাঁড়াবে, এই সেই হাবিজাবি কাহিনী করতে করতে সব শেষ। তারপর অন্য একটা ইস্যু এসে দাঁড়াবে, তারপরে ওটা নিয়ে আর কথা বলার মানুষই থাকবে না একটা সময়। কোন দেশে আমরা বসবাস করি ভাই? কোন বিচারের কোনো ঠিক নাই, সরকার পরিবর্তন হয় ঠিক, বিচারের কোনো পরিবর্তন নাই, নতুন নতুন রুলস হয় ঠিক, কিন্তু যেই সিস্টেম হয়ে আসছে, নৃশংস কোনো ঘটনা হলেও সেটার কোনো ওইরকম কার্যকর কোনো পদক্ষেপ নাই, এটার কোনো কিছু নাই। যদিও জানি এগুলো আসলে শরিয়া আইন ছাড়া কোনো কিছু বাস্তবায়ন কখনোই হবে না, পূর্ণতা পাবে না, সেটা যে যাই বলুক, কিন্তু সেটাও তো এখন সম্ভব না। সেটারও অনেক কথা, অনেক কিছু জানি না। এই দেশে মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিপূর্ণ বিচার ব্যবস্থা কখনো কোনো দিন কার্যকর হবে কি না। এই দেশে যে যত বড়ই অপরাধ করুক না কেন, অপরাধী একটা সময় বিশ্বাস করে সে কোনো অপরাধী করে নাই। অপরাধ করে যেখানে পার পেয়ে যেতে পারে খুব সহজে, সেখানে বড় 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 ভয়ানক আসামি সে 2-3 মাস জেল খেটে তারপরে একদম স্বাধীনভাবে, মানে কত সুন্দর রিল্যাক্স, তার কোনো চিন্তা নেই, ওইভাবে ঘুরে বেড়াতে পারে এই দেশে। এই সিস্টেম কোনো দিন পরিবর্তন হয় না। এই দেশে কোনো কিছুরই পরিবর্তন নাই, দেশের উন্নয়নের কোনোই নাই, আগামাথা নাই, ট্রাফিক সিস্টেম ভালো নাই, এটা ভালো নাই, সেটা ভালো নাই। এই দেশের মধ্যে চুরি ছিনতাই, ট্রাফিক সিস্টেম পরিবর্তনের জন্য এআই ক্যামেরা লাগানো হয়, এআই ক্যামেরায় চুরি হয়ে যায়। মানে ছোট থেকে বড় দেশের কোনো আগামাথা কিচ্ছুই ঠিক নাই। দেশের আসলে বিচার ব্যবস্থা তো নাই, দেশের জনগণ ঠিক নাই, কি অবস্থা! আল্লাহু আকবার। মানে দেখা যায় অপরাধী রাস্তায় ঘুরে বেড়ায়, ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, তার কোনো রিল্যাক্স। আবার যে অপরাধী না, তার উপর মিথ্যা অপবাদ এমনভাবে আসে, মিথ্যা অপবাদের কারণে একজন, ওই যে দেখা গেল কয়েকদিন আগে মিথ্যা অপবাদের কারণে একজন ইমাম, তার উপরে ধর্ষণের একটা মামলা আরোপ করা হয়েছে। এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে। পরে জানা গেল যে ডিএনএ টেস্ট করে যে ওই মেয়ের ভাই জড়িত ছিল এখানে, অথচ সেই ইমাম ওই কারণে ওই ধর্ষণের মিথ্যা অভিযোগ তার উপর যে ছিল আরোপ করা হয়েছে, সে কয়েক মাস জেল খাটছে। মামলায় তো তার সর্বস্ব সব শেষ, তার উপর সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেছে। এরকম একটা ভয়ানক, একটা জঘন্য একটা মিথ্যা অপবাদ সে আসলে সহ্য করতে পারে নাই। তো এখন তার পিছনে কে? এখন এই তার যে মানসিকভাবে সে অসুস্থ, এই ভার কে নেবে? মানুষ এটা মনেও রাখবে না। দোষী পরিপূর্ণ বিচার পায় না, আর নির্দোষ ব্যক্তি সর্বস্ব হারিয়ে সব শেষ হয়ে যায়। তো জানি না এই নিয়মের, এই নীতির কখনো পরিবর্তন আসবে কিনা। আল্লাহর কাছে দোয়া করি এর পরিবর্তন আসুক, মানে মানুষ মানসিক শান্তি পাক, মানসিক স্বস্তি পাক, মানুষ পরিপূর্ণতা দেখুক। আমাদের দেশের জন্য দোয়া রইল, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।